হ্যালো এভরিওয়ান, আবার অনেক দিন বাদে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে আমার মর্নিং মুড। আর সেদিন ওর টিচার্স ডের জন্য স্কুলে একটা প্রোগ্রাম ছিল, ও শাড়ি টাড়ি পরে বেরিয়েছে। তারপর এই বেড়ালটাকে আমি দেখলাম আমাদের নিচের বারান্দায়। ও খুব ভালো ছিল, আমায় রিপ্লাই করলো। তারপর একদিন ওর স্কুলের প্রজেক্ট নিয়ে বসেছে, অনেক দিন বাদে কাউকে দেখলাম রং করতে। আর বাড়ি আসার বেস্ট পার্ট, আমি অনেক করে হেড ম্যাসাজ আর চাম্পি পাই। আর তারপর এই হচ্ছে গণেশ পুজোর ঠিক আগের দিন। আমার প্ল্যান ছিল গণেশ পুজোর পর আমি গণেশ পুজোর ওপর ভ্লগ বানাবো, যেন মনে হয় না পুজো শেষ হয়নি এখনও। তো হ্যাঁ, সেদিন বেরিয়ে পড়েছিলাম দুজনে। আর আমার ক্লাবের এই প্রিপারেশন চলছিল ফিতে কাটার। তো তারপর বেরিয়ে দেখলাম যে রাস্তাঘাটে লোকারণ্য, সব লাইট আর সবাই প্রায় প্রস্তুত। তো এবার দীর্ঘ ৮ বছর পর আমি আগরতলায় ছিলাম গণেশ পুজোতে। তো আমি কিছু মিস করতে চাইছিলাম না। তো এবার অনেক ঘুরেছি। তো সেদিন বেরিয়ে আশেপাশের টুকিটাকি কাজকর্ম সেরে আমরা সোজা সিটি সেন্টারের দিকে চলে এসেছিলাম। তো এবার একটাই জায়গা আছে যেখান থেকে বসে প্রায় পুজো ফিলটা নেওয়া যায় আর কি। তো সিসিতে বসে ও একটা আইসক্রিম খেলো আর আমি চারদিকে ব্যাস লোকজন দেখছিলাম। তারপর আবার ওখানে দাঁড়িয়ে দেখলাম লোকজন সব মূর্তি নিয়ে যাচ্ছে। এবার মেলার মাঠেও পুজো হয়েছে। আর এই ফিলিংসটা অন্য রকমের হয়, যে পুজো ভাবটা। আর কাট টু এই হচ্ছে বিসর্জনের ভিডিও। এটা আমার ক্লাবের পুজো। আমার কাছে আমার ক্লাবের বিসর্জন বলো, মূর্তি বলো, সব চাইতে বেশি পছন্দ হয়েছে। বলতে পারো এটা ক্লাবের জন্য আমার একটা টান। আর এবার প্রত্যেকটা পুজোই আসলে খুব ভালো ছিল। অনেক বছর বাদে পুজো আমার অনেক ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে জানিও। থ্যাংক ইউ সো মাচ।